ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে হত্যার ঘটনায় রতন নামের একজন আটক। সিরাজগঞ্জ প্রতিনিধি জলিলুর রহমান জনির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মোহাম্মদ ইকবালকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনায় রতন নামের একজনকে আটক করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ঢাকার গাজীর এলাকা থেকে পিবিআই ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়। আটককৃত হলেন বগুড়ার সদরের শাহজাহানপুর গ্রামের বাসিন্দা রতন। নিহত ইকবাল সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া এলাকার আব্দুল করিমের ছেলে। তিনি বগুড়ার শাহজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের কাটনারপাড়া বসবাস করতেন। জানা যায়, ইকবাল ও রতন বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের কর্মরত ছিলেন। পেট্রোল পাম্পের তেল চুরি করা নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে মারধরের বদলা নিতে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানা যায়। বগুড়া সদর থানার ওসি হাসান বাশির বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। রতন নামের একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।